ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মুক্ত গণমাধ্যম, মানুষের বাক স্বাধীনতা, যেটা 16 বছর ধরে আমরা বলেছি, এটি ব্যবহার করে আওয়ামী লীগ আজকে আমাদের হুঙ্কার দিচ্ছে। আমি এই জায়গায় আমার মূল্যায়নে বলবো, আসলে ওই যে যার কোনো শক্তি নেই সে ডোল বাজাচ্ছে, সে তার কিছু মানুষকে আরও বেশি বিপদে ফেলার জন্য এই ভূমিকাগুলো পালন করছে। শেখ হাসিনার সর্বশেষ অডিও বক্তব্য, তিনি ভিডিওতেও আসেন নাই। আমি ফেসবুকে দেখলাম একজন লিখছেন, অডিওতে আসার কারণে 32 নম্বরের ঘটনা ঘটে গেল, ভিডিওতে আসলে যে কি হবে। তারা এই মুক্ত গণমাধ্যমের সুযোগ ব্যবহার করতে পারে, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের সক্ষমতা আছে যে এই ব্যক্তিটা হুমকি কোথা থেকে দিচ্ছে, তাকে তো চিহ্নিত করা, আইডেন্টিফাই করা বেশি কঠিন না। তাহলে সেটা না করার মূল কারণ হচ্ছে ওই যে ফেসিবাদের প্রেতাত্মারা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যন্ত্রে বসে আছে। সচিব বলেন, আমলা বলেন, সরকারি কর্মকর্তা বলেন, এখনও আওয়ামী লীগের জন্য মায়া কান্না হয়। দেখেন 21শে বইমেলায় শেখ হাসিনাকে দিয়ে ডাস্টবিন তৈরি করা হয়েছে। একজন ব্যক্তি যিনি তার রাষ্ট্রের জনগণের বুকে গুলি চালিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, বাবাকে সন্তান হারা করেছেন, বৃদ্ধ বাবাকে সন্তানকে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যেতে হয়েছে, এই কাজ যিনি করেছেন তার মধ্যে কোনো অনুশোচনা নাই। তার জন্য এখনও কোনো সুশীল সমাজ যে বিশিষ্ট নাগরিকরা বিবৃতি দেয়। বাংলাদেশের বিশিষ্ট নাগরিক হলো 26 জন, আর অবশিষ্ট নাগরিক হচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ। এগুলো চিহ্নিত করতে হবে। যারা হুমকি দেয়, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, আমি বলবো না যে আইসিটি অ্যাক্টের অধীনে গিয়ে আবার তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুক, কিন্তু প্রকৃত যারা সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, যারা বিভিন্ন সময়ে অন্যায়ের সাথে, খুনের সাথে, ফেসিবাদের সাথে যুক্ত ছিল, তাদেরকে দ্রুত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার করার সুযোগ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি তারা এটাতে ব্যর্থ হয়, আমি আশঙ্কা করছি ছাত্র জনতা রোষণ হলে তাদেরকে পড়তে হবে।